এখানে 81 নম্বর কোশ্চেনে রয়েছে দেখো, ইনফেকশিয়াস নন সার্ফ ওয়েস্ট ইজ কালেক্টেড ইন। ইনফেকশিয়াস যেগুলি নন সার্ফ ওয়েস্ট সেগুলোকে কোথায় কালেক্ট করা হয়? যেহেতু এটা বিএমডব্লিউ ম্যানেজমেন্ট সেহেতু এখানে সঠিক অ্যান্সার হবে ইয়েলো বিন বা ইয়েলো প্লাস্টিক, যে সমস্ত ইয়েলো ব্যাগ থাকে সে সমস্ত জায়গায় ইনফেকশিয়াস এবং নন সার্ফ ওয়েস্টে কালেক্ট করা হয়। 82 নম্বর কোশ্চেন, সাইটোটক্সিন ড্রাগস আর ডিসকার্টেড ইন ড্যাশ ব্যাগ। সাইটোটক্সিন ড্রাগ বা যেগুলো এক্সপায়ার্ড মেডিসিন সেগুলোকে ডিসকার্ড করা হয় ইয়েলো ব্যাগ বা ইয়েলো বিনে। 83 নম্বর কোশ্চেন, বেস্ট মেথড অফ ডিসপোজাল অফ হসপিটাল ওয়েস্ট। যে সমস্ত হসপিটাল ওয়েস্ট রয়েছে সেগুলো যে কোনো বায়োমেডিক্যালি ব্যাগ থাকুক না কেন, যে কোনো বিনে কালেক্ট করা হোক না কেন, বেশিরভাগকেই কীভাবে ডিসকার্ড করা হয় বা সেগুলোকে কীভাবে নষ্ট করা হয়? এখানে সঠিক অ্যান্সার হবে ইনসিনারেশন বা বার্নিং। বেশিরভাগটাকেই পুড়িয়ে ফেলা হয়। 84 নম্বর কোশ্চেন, রিফিউজেস অলসো নোন অ্যাজ ড্যাশ ওয়েস্ট। যেগুলোকে আমরা রিফিউজ বলছি বা ওয়েস্ট বলছি, পার্টিকুলারলি কোন জিনিসটাকে রিফিউজ বলা হয়? সঠিক অ্যান্সার হবে যেগুলো সলিড ওয়েস্ট সেগুলোকে বলা হয় রিফিউজ। মেনলি ডোমেস্টিক যেগুলো সলিড ওয়েস্ট সেগুলোকে রিফিউজ বলা হয়। 85 নম্বর কোশ্চেন, ইন হসপিটাল ওয়েস্ট হিউম্যান টিস্যু অ্যান্ড বডি পার্টস আর ডিসকার্টেড ইন। হসপিটালে কোনো হিউম্যান টিস্যু বা কোনো যদি বডি পার্ট, সেগুলো কোনো স্কিন হতে পারে, কোনো বাদ দেওয়া অংশ হতে পারে, সে সমস্ত প্লাসেন্টা হতে পারে, যেমন এই সমস্ত জিনিসগুলোকে কোথায় ডিসকার্ড করা হয়? অবশ্যই যেহেতু এগুলো বডি পার্ট বা কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে এগুলো ইয়েলোতে ডিসকার্ড করতে হয়। 86 নম্বর কোশ্চেন, ওয়েস্ট ওয়াটার দ্যাট কন্টেন সলিড অ্যান্ড লিকুইড এক্সক্রেটা ইজ কল্ড। যখন কোনো ওয়াটার তার সাথে এক্সক্রেটা মিক্সড থাকবে তখন সেটাকে বলা হয় সোয়েজ। ACWAGE, সোয়েজ বলা হয় তখন। 87 নম্বর কোশ্চেন, ব্লাড ব্যাগস শুড বি ডিসকার্টেড ইন। ব্লাড ব্যাগকে কোথায় ফেলা হয়? এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো, ইয়েলো ব্যাগ না রেড ব্যাগ কোথায় নষ্ট করা হয় বা কোথায় ডিসকার্ড করা হয় ব্লাড ব্যাগকে? 88 নম্বর কোশ্চেন, পিপিসি কন্টেন্টস পাংচার প্রুফ কন্টেনার যেগুলো রয়েছে মেনলি হোয়াইট কালারের হয়ে থাকে, তাতে কী ধরনের বায়োমেডিক্যাল ওয়েস্ট রাখা হয় বা ফেলা হয়? যেগুলো যেহেতু পাংচার প্রুফ কন্টেনার এটাকে প্রথমে বলা হয়েছে সেহেতু এখানে শার্প ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে, নিডিল বা ল্যান্ডসেট যে সমস্ত জিনিসগুলো থাকে নিডিল পিক করার জন্য যেগুলো ইউজ করা হয়, সেই সমস্ত জিনিসগুলোকে পিপিসি কন্টেনারের মধ্যে রাখা হয়। এবং অবশ্যই পিপিসি কন্টেনার অন্যান্য যে সমস্ত বিন বা বিভিন্ন যে ইয়েলো রেড ব্যাগ থাকে তার তুলনায় কিন্তু যথেষ্ট মোটা হয়। 89 নম্বর কোশ্চেন, মেটালিক বডি পার্টস আর ডিসকার্টেড ইন হুইচ কন্টেনার। মেটালিক বডি পার্টস, ধরো কারো হাড় ভেঙেছে তার জায়গায় যেগুলো সাপোর্টিভ আয়রন প্রোভাইড করা হয় বা মেটাল প্রোভাইড করা হয় সেই সমস্ত জিনিসগুলোকে কোথায় ডিসকার্ড করা হয়? সঠিক অ্যান্সার হবে ব্লু ব্যাগ বা ব্লু বিন। ব্লু যে কন্টেনার থাকে সেখানে বিভিন্ন যে গ্লাস থাকে, যেমন বিভিন্ন ভায়েল, অ্যাম্পেল বা ভাঙা কাঁচের টুকরো, তার সাথে মেটালিক যে বডি পার্ট সেগুলোকে ডিসকার্ড করা হয়। 90 নম্বর কোশ্চেন, আশা স্ট্যান্ডস ফর। আশার পুরো নাম বা ফুল ফর্ম কী? আশার ফুল ফর্ম অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। এটা কমেন্ট করে লিখে জানাবে, কারণ এখানে স্পেলিংটা অনেকের মিস্টেক হয়, অনেকের ভুল হয়। সেক্ষেত্রে স্পেলিংটা কিছুটা ঘুরিয়ে বা চেঞ্জ করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে অনেকে কনফিউশনে পড়ে যায়, তাই এটার যেটা অ্যাকচুয়াল স্পেলিং সেটা একটু কমেন্টে লিখে জানাতে পারো। 91 নম্বর কোশ্চেন, আন্ডার ICDS স্কিম দেয়ার ইজ অ্যান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফর ড্যাশ পপুলেশন। ICDS স্কিমের আন্ডারে যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হয় কত পপুলেশন পিছু থাকে? সঠিক অ্যান্সার হবে 1000 পপুলেশন। আবার বলছি 1000 পপুলেশন, নট চিলড্রেন। প্রতি 1000 জন পপুলেশন পিছু একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকে, 1000 জন কখনোই চিলড্রেন নয়। 92 নম্বর কোশ্চেন, দ্য টার্গেট হেলথ ফর অল বাই 2000, এটা 200 হয়ে গেছে, এটা হবে 2000 AD, ওয়াজ লঞ্চড বাই। এটা কে লঞ্চ করেছিল? এটা লঞ্চ করেছিল হু। হেলথ প্ল্যানিং কমিটি যেগুলো গঠন করা হয়েছিল ইন্ডিয়াতে, তার থেকে কিছু কিছু কোশ্চেন আসে, একটা বা দুটো কোশ্চেন কিন্তু প্রতিটা ইয়ারেই এই কোশ্চেনটা ধরা হয়। সুতরাং এখান থেকে যে সমস্ত সাল, সেই সালগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, বা এদের যে বিভিন্ন নাম দেওয়া হয়েছিল সেই নামগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। 93 নম্বর, কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার ওয়াজ ফার্স্ট ইউজড বাই।
কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার এই টার্মটা প্রথম কোন কমিটি ইউজ করেছিল? সঠিক অ্যান্সার হবে ভোর কমিটি। এবার ভোর কমিটি কবে এস্টাবলিশড হয়েছিল, কবে রিপোর্ট জমা দিয়েছিল, এর যিনি প্রধান ছিলেন তার নাম কি, বা কার কি চেয়ারম্যান ছিলেন, এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে প্রতিটা কমিটির আন্ডারেই জেনে রাখতে হবে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল, চেয়ারম্যান কে ছিলেন, তার রিপোর্ট কবে সাবমিট হয়েছিল এবং কী রিপোর্ট সাবমিট করেছিল, এই জিনিসটা তোমাদেরকে জেনে রাখতে হবে। 94 নম্বর কোশ্চেন, ভোর কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন দ্য ইয়ার। ভোর কমিটি কত সালে অ্যাপয়েন্টেড করা হয়েছিল? 1943, 1943 অ্যাপয়েন্টেড করা হয়েছিল এবং এরা রিপোর্ট সাবমিট করেছিল 1946, 1946 সালে। আর এর যে চেয়ারম্যান ছিলেন স্যার জোসেফ ভোর বা ভোরে, যে এই নামটাই বলো না কেন, স্যার জোসেফ ভোর এর চেয়ারম্যান ছিলেন। 85 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি? এখানে কোশ্চেনটা কিছুটা ঘোরানো রয়েছে, ডাইরেক্টলি বলা নেই। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি? এর চেয়ারম্যান ছিলেন এল মুদালিয়ার। যেহেতু এটা মুদালিয়ার কমিটির অপর নাম হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, সেই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে এল মুদালিয়ার। 96 নম্বর কোশ্চেন, অ্যানাদার নেম অফ ভোর কমিটি। ভোর কমিটির অপর নাম কী ছিল? ভোর কমিটির অপর নাম ছিল হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির অপর নাম হচ্ছে ভোর কমিটি। 97 নম্বর কোশ্চেন, অ্যানাদার নেম অফ মুদালিয়ার কমিটি। মুদালিয়ার কমিটির অপর নাম কী ছিল? আমরা কোশ্চেনেই আগে আলোচনা করেছি। কেউ আগের অ্যান্সারটা না দেখে যদি অ্যান্সারটা দিতে পারো সেক্ষেত্রে তোমার ক্রেডিট, তুমি কতটা আগে যদি পড়ে থাকো সেক্ষেত্রে অ্যান্সারটা দিতে পারবে। মুদালিয়ার কমিটির অপর নাম কী ছিল? হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। ভোর আর মুদালিয়া কমিটির নামটা কিছুটা কাছাকাছি, একটা ডেভেলপমেন্ট কমিটি, একটা প্ল্যানিং কমিটি। 98 নম্বর কোশ্চেন, হুইচ কমিটি ইজ অলসো নোন অ্যাজ কমিটি অন ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস? কোন কমিটির অপর নাম ছিল কমিটি অন ইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস? এটা হবে সঠিক অ্যান্সার জঙ্গলওয়ালা কমিটি। 99 নম্বর কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার ওয়াজ গিভেন বাই। কনসেপ্ট অফ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার কোন কমিটি এটা রিকমেন্ড করেছিল বা কার কনসেপ্ট ছিল? সঠিক অ্যান্সার হবে কোরতাস সিং কমিটি। 100 নম্বর কোশ্চেন, হুইচ কমিটি রিকমেন্ডেড দ্যাট বেসিক হেলথ সার্ভিসেস শুড বি প্রোভাইডেড অ্যাট ব্লক লেভেল? কোন কমিটি এটা রিকমেন্ড করেছিল যে বেসিক হেলথ সার্ভিসকে ব্লক লেভেলে প্রোভাইড করতে হবে? মুখার্জি কমিটি যেটা গঠন করা হয়েছিল তার রিকমেন্ডেশন ছিল বেসিক হেলথ সার্ভিস শুড বি প্রোভাইডেড অ্যাট ব্লক লেভেল। প্রাইমারি হেলথ সেন্টার থেকে কিছু কিছু কোশ্চেন ঘুরিয়ে আসে। এখানে যে কোশ্চেনগুলি আসতে পারে, একদম 101 নম্বর যে কোশ্চেনটি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রিন্সিপাল অফ প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ারের প্রিন্সিপাল, মোট 5টা প্রিন্সিপাল ছিল: ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, ফোকাস অন প্রিভেনশন, মাল্টি সেক্টরাল কোঅর্ডিনেশন। এই 5টা এখানে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ধরো তোমাকে দেওয়া হলো যে কোনো একটা এখান থেকে প্রিন্সিপাল তুলে দেওয়া হলো, বাকি 3টে অন্যান্য বা ওয়ার্ড কিছু দিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে তোমাদেরকে খুঁজে বের করতে হবে এর প্রিন্সিপাল কোনটি। যে কোনোভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, তাই এই 5টা অবশ্যই মুখস্থ রাখবে। ফার্স্ট রেফারেল ইউনিট অ্যাজ পার NRHM গাইডলাইন, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের গাইডলাইন অনুযায়ী ফার্স্ট রেফারেল ইউনিট কোনটি? সঠিক অ্যান্সার হবে CHC বা কমিউনিটি হেলথ সেন্টার। লাস্ট কোশ্চেন আজকের 103 নম্বর কোশ্চেন, পপুলেশান কভারেজ অফ হেলথ সেন্টার। বিভিন্ন যে হেলথ সেন্টারগুলি রয়েছে সেগুলি কতজন পপুলেশানকে কভার করে? সাব সেন্টার কভার করে প্লেন এরিয়াতে 5000 জন পপুলেশানকে, হিলি এরিয়া বা ট্রাইবাল এরিয়াতে 3000 জন পপুলেশানকে কভার করে, PHC প্লেন এরিয়াতে 30,000, ট্রাইবাল বা হিলি এরিয়াতে 20,000, এবং কমিউনিটি হেলথ সেন্টার এগুলি প্লেন এরিয়াতে 1,20,000 পপুলেশানকে কভার করে এবং হিলি এরিয়াতে বা ট্রাইবাল এরিয়াতে 80,000 পপুলেশানকে কভার করে। এই সমস্ত কিছু কিছু কমিউনিটি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। নেক্সট আরও যে সমস্ত ন্যাশনাল হেলথ প্রোগ্রাম বা হেলথ মিশনগুলো রয়েছে সেগুলি কবে এস্টাবলিশড হয়েছিল বা তার যে মূল লক্ষ্য ছিল সে সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহারন। CHO প্রিপারেশানের 35 নম্বর পর্ব। আজকের প্রথম কোশ্চেন 104 নম্বর কোশ্চেন। এর আগে যে কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ 103 পর্যন্ত আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো এবং বাকি কোশ্চেনগুলো নোট ডাউন করতে থাকো।
104 নম্বর কোশ্চেন, হু এস্টাবলিশড অন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে এস্টাবলিশড হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1948 সালে 7th এপ্রিল, যেটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয় 7th এপ্রিল 1948 সালে এটি এস্টাবলিশড হয়েছিল। 105 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ইজ সেলিব্রেটেড অন, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে পালন করা হয়? 14ই নভেম্বর। 106, ন্যাশনাল ইউথ ডে ইজ সেলিব্রেটেড অন, ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দিনটাকে ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়। 107 নম্বর কোশ্চেন, রিজিওনাল অফিস অফ হু, সাউথ ইস্ট এশিয়াতে যে হুয়ের রিজিওনাল অফিস রয়েছে সেটি কোথায় অবস্থিত? অবশ্যই দিল্লি। 8 নম্বর কোশ্চেন, রেড ক্রস সোসাইটি ওয়াজ ফর্মড ইন ইন্ডিয়া ইন, ইন্ডিয়াতে রেড ক্রস সোসাইটি কবে ফর্মড হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1920 সাল। 109 নম্বর কোশ্চেন, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইজ কনসার্নড ফর দ্য বেটারমেন্ট অফ চিলড্রেন, বাচ্চাদের বেটারমেন্টের জন্য বা তাদের হেলথের জন্য বা তাদের চিলড্রেন রিলেটেড যে সমস্ত বিভিন্ন প্রোগ্রাম করে থাকে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করে থাকে? সঠিক অ্যান্সার হবে ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড এর ফুল ফর্ম। 110 নম্বর কোশ্চেন, হেডকোয়ার্টার অফ ইউনিসেফ, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনিসেফের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক। আর হুয়ের হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা, যেটা 111 নম্বর কোশ্চেন, হেডকোয়ার্টার অফ হু সিচুয়েটেড ইন জেনেভা। 112 নম্বর কোশ্চেন, এনআরএইচএম অ্যান্ড এনইউএইচএম এস্টাবলিশড ইন, এনআরএইচএম এবং এনইউএইচএম কবে এস্টাবলিশড হয়েছিল? অনেকের কনফিউশন এটা হয়ে যায় বা গুলিয়ে যায়, আগে এনআরএইচএম হয়েছে তারপর এনইউএইচএম হয়েছে। এনআরএইচএম বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন 2005 আর ন্যাশনাল আরবান হেলথ মিশন 2013। 113 নম্বর কোশ্চেন, RCH1 ওয়াজ এস্টাবলিশড ইন, RCH1 বা ফার্স্ট ফেজ যেটাকে বলা হয় সেটি কবে এস্টাবলিশড হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1997। 114 নম্বর কোশ্চেন, RCH2 ওয়াজ এস্টাবলিশড ইন, RCH2 কবে এস্টাবলিশড হয়েছিল? সেক্ষেত্রে অ্যান্সার হবে 2005। RCH2 হবে 2005, RCH1 হবে 1997। জননী সুরক্ষা যোজনা বা JSY ওয়াজ লঞ্চড ইন আন্ডার এনআরএইচএম এর আন্ডারে যে জননী সুরক্ষা যোজনা লঞ্চড হয়েছিল সেটি কত সালে লঞ্চড হয়েছিল? এটারও অ্যান্সার হবে 2005। 116 নম্বর কোশ্চেন, ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন, ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম কবে লঞ্চড হয়েছিল? এক্ষেত্রে অ্যান্সার হবে 1958 সাল। ম্যালেরিয়া কন্ট্রোল যদি বলা হতো সেক্ষেত্রে হতো 1953। ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম, যেটা ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম, সেটা হবে 1958 সাল। 117 নম্বর কোশ্চেন, আরবান ম্যালেরিয়া স্কিম ওয়াজ লঞ্চড ইন, আরবান ম্যালেরিয়া স্কিম কবে লঞ্চ হয়েছিল? 1971 সালে। এই সালগুলো তোমরা অবশ্যই পরপর যদি সাজিয়ে লিখতে পারো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। 118 নম্বর কোশ্চেন, ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম লঞ্চড ইন, ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম কবে লঞ্চড হয়েছিল? 1955 সালে ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম লঞ্চড হয়েছিল। আর ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম লঞ্চড হয়েছিল 1983, যেটা ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম এটি লঞ্চ হয়েছিল 1955, আর যেটা ইরাডিকেশন প্রোগ্রাম সেটা লঞ্চ হয়েছিল 1983 সালে। 120 নম্বর কোশ্চেন, মোস্ট এফেক্টিভ মেথড ফর পিউরিফিকেশান অফ ওয়াটার অ্যাট কমিউনিটি লেভেল ইজ, কমিউনিটি লেভেলে যে সবথেকে মোস্ট এফেক্টিভ ওয়াটার পিউরিফিকেশান পদ্ধতি কোনটা? এখানে একটা কনফিউশন হয়, বয়েলিং এবং ফিল্ট্রেশনের মধ্যে একটা কনফিউশন থাকে, সেক্ষেত্রে ফিল্ট্রেশনটাই হবে সঠিক অ্যান্সার। বয়েলিংয়ের থেকেও মোস্ট এফেক্টিভ হবে ফিল্ট্রেশন। 121 নম্বর কোশ্চেন, এ সিঙ্গেল ট্যাবলেট অফ ক্লোরিন, যেটা ক্লোরিন ট্যাবলেট 0.5 গ্রাম ইজ সাফিসিয়েন্ট টু ডিসইনফেক্ট ড্যাশ লিটার ওয়াটার, একটা ক্লোরিন ট্যাবলেট কত লিটার জলকে ডিসইনফেক্ট করতে পারে? অ্যান্সার হবে 20 লিটার। 122 নম্বর কোশ্চেন,
মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এমডিজি, এমডিজির আন্ডারে যে 8টা গোলস রয়েছে, সেই 8টা গোলস মুখস্থ করে রাখবে। এখান থেকে যে কোনো একটা তুলে দিতে পারে, বাকি 3টে অর দিতে পারে বা 2টো অর দিতে পারে, এভাবে কোশ্চেন দিতে পারে। প্রথম যেটা গোল রয়েছে, ইরাডিকেট এক্সট্রিম পোভার্টি অ্যান্ড হাঙ্গার। সেকেন্ড গোল, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। থার্ড গোল, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। 4 নম্বর, রিডিউস চাইল্ড মর্টালিটি। 5 নম্বর, ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ। 6 নম্বর, কমব্যাট এইচআইভি এইডস, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। 7 নম্বর, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। 8 নম্বর, ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই 8টা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবে। 123 নম্বর কোশ্চেন, ইউভি রেজ আর ব্লক ইন দ্য ড্যাশ লেয়ার। ইউভি রে কোন লেয়ারে ব্লক হয়ে যায় বা কোন লেয়ার এটিকে আটকে দেয়? সঠিক আনসার হবে ওজোন লেয়ার বা ওজোন স্তর, যেটাকে বলা হয়। সেই ওজোন স্তর সূর্যের অতিবেগুনি যে রশ্মি সেগুলোকে আটকে দিয়ে দেয় বা প্রোটেক্ট করে। 124 নম্বর কোশ্চেন, ডেপথ অফ বোরহোল ল্যাট্রিন ইজ। বোরহোল ল্যাট্রিনের ডেপথ কতটা হওয়া প্রয়োজন বা কতটা হওয়া উচিত? সঠিক আনসার হবে 15 থেকে 20 ফিট। 15 থেকে 20 ফিট গভীরতা হতে হবে। অকুপেশনাল হেলথ, এখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে, কী কী অকুপেশনাল ডিজিজ রয়েছে বা কোনটা থেকে কী হতে পারে সেটা দেখে নিতে হবে। 125 নম্বর কোশ্চেন, রিকমেন্ডেড ম্যাক্সিমাম লেভেল অফ নয়েজ ফর হিউম্যান বিইং ইজ। মানুষের যে শ্রবণ ক্ষমতার জন্য কতটা পরিমাণ সাউন্ডকে ম্যাক্সিমাম রিকমেন্ড করা হয় বা ম্যাক্সিমাম কতটা সাউন্ডকে লিগ্যালি অ্যাপ্রুভ করা হয়েছে? সঠিক আনসার হবে এখানে 85 ডেসিবেল। 85 ডেসিবেল সাউন্ড পর্যন্ত এটা লিগ্যাল, বাকিরা যদি বেশি সাউন্ড হয়ে থাকে সেখানটা কিন্তু ইললিগ্যাল। সেক্ষেত্রে পুলিশি বা যে কোনো স্টেপ নেওয়া যেতে পারে। 126 নম্বর কোশ্চেন, অ্যাসিড রেন কন্টেন্টস ড্যাশ অ্যাসিড। অ্যাসিড বৃষ্টি যে হয়ে থাকে তাতে কোন কোন অ্যাসিড থাকে বা কোন কোন অ্যাসিড লক্ষ্য করা যায়? সঠিক অ্যান্সার হবে এখানে 2টি অ্যাসিড লক্ষ্য করা যায়, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। এবং অ্যাসিড রেনের পিএইচ 5.6 এর কম হয়। 127 নম্বর কোশ্চেন, কিছু কিছু ডিজিজ এখানে বলা হয়েছে এবং তার যে কারণ বা কোন জিনিসের এক্সপোজার হলে কোন কোন অকুপেশনের মানুষদের কী কী রোগ হয়ে থাকে সেটা এখানে বলা রয়েছে। প্রথম যে রোগের কথা এখানে বলা হয়েছে, অ্যানথ্রাকোসিস। অ্যানথ্রাকোসিস কাদের হয়ে যাবে? যারা কয়লা কারখানায় কাজ করে বা মাইনিংয়ে কাজ করে তাদের কিন্তু অ্যানথ্রাকোসিস হতে পারে। কোল ডাস্টের ফলে অ্যানথ্রাকোসিস হয়ে থাকে। অ্যাসবেস্টোসিস হয়ে থাকে, অ্যাসবেস্টসের ডাস্ট বা অ্যাডবেস্টর কারখানায় যেগুলো কাজ হয় তাদের মধ্যে হয়ে থাকে। বাইসিনোসিস হয়ে থাকে কটন ফাইবার যারা কাজ করে, কটন রিলেটেড যারা বিভিন্ন পোশাক বা বিভিন্ন জায়গায় কাজ করে তাদের হতে পারে। ব্যাগাসোসিস সুগার কেন, যেগুলো আখের ক্ষেত বা বিভিন্ন যে চিনি বা সুগার কারখানা সেখানে ব্যাগাসোসিস হতে পারে। ফার্মার্স লাং, হে অ্যান্ড গ্রেন ডাস্ট, যেটা বেশিরভাগ মানুষেরই হতে পারে। যারা চাষি মোটামুটি যারা ধানের কাজ করে বা মাঠে ঘাটে কাজ করে তাদের কিন্তু এটা হতে পারে। সিলিকোসিস, যারা সিলিকনের ডাস্ট বেশি ইউজ করে বা সিলিকন কারখানায় কাজ করে তাদের সিলিকোসিস হতে পারে। সিডেরোসিস, আয়রন ডাস্ট, যারা লোহার কারখানায় কাজ করে। বার্ড ফ্যান্সিয়ার লাং, অ্যাভিয়ান বা বার্ড ট্রপিং, যারা পশু পাখি পালন করে বা বিভিন্ন পাখি বিক্রেতা তাদের মধ্যে বার্ড ফ্যান্সিয়ার লাং হতে পারে। এবার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কিছু কোশ্চেন আছে। ক্যাটাগরাইজ অফ ক্যাজুয়ালিটি ডিউরিং ডিজাস্টার ফর প্রোভাইডিং কেয়ার ইজ কল্ড। কোনো ডিজাস্টার হলো যখন সেখানে তাদেরকে প্রায়োরিটি বেসিসে যে মেডিকেশান দেওয়া বা তাদেরকে যে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় তার জন্য তাদেরকে আগে সর্টিং করতে হয় বা আলাদা আলাদা করতে হয়, কাদেরকে আগে দেওয়া হবে মেডিকেল ট্রিটমেন্ট বা কাদেরকে ট্রিটমেন্ট পরে দেওয়া হবে। সেক্ষেত্রে এই যে প্রসেস, এই যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করছে এটাকে কী বলা হয়? এটিকে বলা হয় ট্রায়েজ। হুইচ কালার ইজ ইউজড ফর ট্যাগিং ডেড বডি। ট্রায়েজ ম্যানেজমেন্টে কোন কালারকে ইউজ করা হয় ডেড বডিকে ইন্ডিকেট করার জন্য? অ্যান্সার হবে ব্ল্যাক কালার। 130 নম্বর কোশ্চেন, ইন ট্রায়েজ ইয়েলো কালার ইন্ডিকেটস। ট্রায়েজে ইয়েলো কালার এটা কি ইন্ডিকেট করে বা এটা কী বোঝায়? ইয়েলো কালার ইন্ডিকেট যখন কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হচ্ছে
যারা ইয়েলো কোডিংয়ের মধ্যে পড়ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে তখনই যে ট্রিটমেন্ট দিতে হবে সেটা নয়, তাদেরকে কিছুক্ষণ যদি পরেও 15-20 মিনিট পরেও যদি বা ট্রিটমেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে তারা ঠিকঠাক থাকবে। অর্থাৎ তারা উইথআউট মেডিকেল ট্রিটমেন্টে 4 থেকে 6 ঘন্টা বা 5 ঘন্টা তারা কিন্তু বেঁচে থাকতে পারবে। সেই জন্য তাদেরকে ইয়েলো কোডিং বলা হয়। হাউ মেনি কালার্স কোডস আর দেয়ার ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট? ট্রায়াজের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে কতগুলি কালার কোড ব্যবহার করা হয়? সেখানে 4টি কালার কোড ব্যবহার করা হয়। রেড, ইয়েলো, গ্রিন এবং ব্ল্যাক, এই 4টে কালার ইউজ করা হয়। এখানে 4টে কালার বলে দেওয়া হয়েছে। এই 4টে কালার কি ইন্ডিকেট করছে দেখো। রেড, ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট। যারা রেড কালারের মধ্যে পড়ছে তাদেরকে ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। হয়তো প্রচুর ব্লিডিং হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সিপিআর দিতে হবে, এরকম কোনো পেশেন্টের যদি হয় তারা রেড ক্যাটাগরির মধ্যে পড়ে, তাদেরকে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দিতে হবে। ইয়েলো, মিডিয়াম প্রায়োরিটি, স্পেলিংটা একটু মিস্টেক আছে, প্রায়োরিটি হবে। ক্যান সার্ভাইভ 4 to 6 আওয়ার উইদাউট মেডিকেল অ্যাটেন্ডেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট। যারা ইয়েলো কালারের মধ্যে পড়ছে, হয়তো কারো পা ভেঙে গেছে বা কিছুটা মাইনর ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় ইয়েলো। তাদেরকে কিছুক্ষণ পরেও যদি 2 ঘন্টা পরেও 1 ঘন্টা পরেও যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাদেরকে বাঁচানো যাবে। গ্রিন কালারের মধ্যে অ্যাম্বুলেটরি পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের হয়তো কিছুটা ছিলা হয়ে গেছে, কারো মাথা হয়তো একটু ফেটে গেছে, কেটে গেছে, সে সমস্ত পেশেন্টদেরকে বলা হয় গ্রিন ক্যাটাগরির মধ্যে রাখা হয়। আর ব্ল্যাক যারা ডেড, যাদেরকে বাঁচানো যাবে না, হয়তো তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দিলেও 5 থেকে 10 মিনিট পর্যন্ত বাঁচবে, তার বেশি বাঁচবে না, সেগুলোকে ব্ল্যাক বা যারা ডেড একদম তাদেরকে ব্ল্যাক ক্যাটাগরির মধ্যে রাখা হয়। ট্রায়াজ নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে, আমরা ডেসক্রিপশানে দিয়ে রাখছি। কেউ যদি ইচ্ছা হয় ট্রায়াজ সম্পর্কে জানার, সেটা দেখতে পারো। আজকের কোশ্চেন এতটাই ছিল, 132 পর্যন্ত। যারা নোট করছো খাতায় অবশ্যই নোট করে নিও। থ্যাংক ইউ।